বাঁকুড়ায় জঙ্গলমহলে তৃণমূলের মন্ত্রীর অবৈধ সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৯৮৫%। অভিযোগ বিজেপি বিধায়ক চার্জশিট ফ্রেশ অগ্নিমিত্রা পালে। ৫ বছরে মন্ত্রীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৯৮৫%। অভিযোগ বিজেপির। ৫ বছরে রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির অবৈধ সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৯৮৫%। সরকারি পদের অপব্যবহার করে তালবেড়িয়া এলাকায় গড়ে তুলেছেন বহু কোটি টাকার বিলাসবহুল রিসর্ট। অভিযোগ অগ্নিমিত্রা পালের। সোমবার বাঁকুড়ার একটি বেসরকারি লজে বাঁকুড়া পুরুলিয়া চার্জশিট তুলে ধরেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। চার্জশিটে রাজ্য সরকারের একাধিক প্রতিশ্রুতি ও বিগত 5 বছরের কাজের খতিয়ানে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন। বেআইনি কয়লা খনি, কাটমানি, বাঁকুড়ায় রেশনে নিম্নমানের খাদ্যশস্য, ১৪০ কোটি টাকার বাঁকুড়া ঝাড়গ্রাম 6 মাসের তৈরি রাজ্য সড়কের বেহাল দশা, জঙ্গলমহল এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ থেকে স্বাস্থ্যকেন্দ্র প্রতিটির বেহাল দশা তুলে ধরেন তিনি। এমনকি তালডাংরার স্বাস্থ্য পরিষেবায় হাসপাতালের ভিতর বিষাক্ত কেউটি ও চন্দ্রবোরা সাপের আতঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। প্রশ্ন তোলেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির অবৈধ সম্পত্তি নিয়ে। তিনি বলেন, রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির অবৈধ সম্পত্তির পরিমাণ ৫ বছরে বেড়েছে ১৯৮৫%। অবৈধ সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৯৮৫%। অভিযোগ উঠছে সরকারি পদের অপব্যবহার করে তালবেড়িয়া এলাকায় গড়ে তুলেছেন বহু কোটি টাকার বিলাসবহুল রিসর্ট। লেখা হয়েছে দুর্নীতির নতুন পাঁচালী। আমরা জানি তো, ইমন দেবী যে গানটি গিয়েছেন উন্নয়নের পাঁচালী, যেটা মমতা ব্যানার্জি টোটো করে পশ্চিমবঙ্গের মানুষকে শোনাচ্ছেন, সেটা হচ্ছে দুর্নীতির যে পাঁচালী। এবং দুর্নীতিগুলো মাথাতে কে ছিল, যার আশীর্বাদে এই জ্যোৎস্না মান্ডির মতো মানুষরা এই যে রিসোর্ট করেছে। জ্যোৎস্না মান্ডি, আপনার এই 5 বছর আগে কত সম্পত্তি ছিল একটু হিসেবটা দিবেন না এই এলাকার মানুষকে? আর 5 বছর বিধায়ক হওয়ার পরে ১৯৮৫% আপনার সম্পত্তি বেড়েছে কোন ইকোনমিক ক্যালকুলেশনে? এটা আমাদের একটু বলুন না। আমরাও নির্মলা সীতারামনজিকে জানাবো যাতে ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের এই আপনার মতো ১৯৮৫% প্রপার্টি বাড়ে। একটু দয়া করে জানাবেন। গত 12 বছরে রাজ্য জুড়ে বিলি করা প্রতিটি এসটি সার্টিফিকেটের যাচাইয়ের দাবিতে সরব হয়েছেন ২০,০০০-এরও বেশি আদিবাসী প্রতিনিধি। পুরুলিয়া পুরসভায় গণতন্ত্রের অবসান। গণতন্ত্রের অবসান তো সারা পশ্চিমবঙ্গ থেকে। বোর্ড ভেঙে অপসারিত নবেন্দু মাহালি শহরের ভার মিলের এসডিএম। দীর্ঘদিন ধরে চলা অরাজকতার শেষ। সরকারি পদের অপব্যবহার করে তালবেড়িয়া এলাকায় গড়ে তুলেছেন বহু কোটি টাকার বিলাসবহুল রিসর্ট। দুর্নীতির মাথায় কে ছিল, যার আশীর্বাদে এই জ্যোৎস্না মান্ডির মতো মানুষেরা এই রিসর্ট করেছে? তিনি প্রশ্ন তোলেন, জ্যোৎস্না মান্ডি, আপনার 5 বছর আগে কত সম্পত্তি ছিল? এই হিসেবটা দেবেন এলাকার মানুষকে। আর 5 বছর বিধায়ক হবার পরে ১৯৮৫% সম্পত্তি বেড়েছে কোন ইকোনমিক ক্যালকুলেশনে? আমাদের একটু বলুন না। আমরা নির্মলা সীতারামনজিকে জানাবো, যদি ভারতবর্ষের ১৪০ কোটি মানুষের আপনার মতো ১৯৮৫% প্রপার্টি বাড়ে, একটু দয়া করে জানাবেন।